بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে কোরআনের মহাব্বতে অল্প সময়ের জন্যে সলাতুল ইশার পরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সূরাতুল বাকারা 161 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে ঘৃণিত কাজ হলো কুফরি করা, অস্বীকার করা। সব কিছু আল্লাহ তাআলা করছেন, সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেছেন, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করতেছেন, আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন আল্লাহ তাআলা। এত কিছুর পরেও কেউ যদি আল্লাহ পাকের এই সব নিয়ামতকে অস্বীকার করে, তো এটা কেমন লাগার কথা? আপনারাই কোন? আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা কত বড়, যিনি সব কিছুর স্রষ্টা, এটা ফিকির করা চাই। তো এমন একজন মালিক যিনি সব কিছুই করতেছেন, আর তার এই অফুরন্ত নিয়ামতগুলোকে অস্বীকার করা, এটা কত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত এবং সবচাইতে বড় অন্যায় হলো কুফরি করা। এটা হলো সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অপরাধ। এই জন্য কুফরি কেউ যদি করে, তাহলে দুনিয়াতেই সে যদি তওবা করে ফেলে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। কেউ কুফরি করছে এক সময়, কিন্তু কুফরির পথ ছেড়ে ইমানের পথে চলে এসেছে, তো তার অতীতের অপরাধগুলিকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি তওবা না করে, এই কুফরি থেকে ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই অপরাধ এতই কঠিন হয়ে যায় যে দুনিয়াতে কেউ যদি এই অপরাধ ছেড়ে না দেয়, তওবা না করে ঈমানের পথে যদি ফিরে না আসে, তাহলে আল্লাহর কাছে এটা এতই কঠিন হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে আর কোনো দিন ক্ষমা করবেন না, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই অপরাধ আল্লাহর কাছে কত কঠিন, কুফরি করা। আগের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছিলেন, কুফরির পরে যারা তওবা করবে, নিজেদেরকে সংশোধন করবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন দুনিয়াতে। আর আজকের এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার,
নিশ্চয় যারা কুফরি করলো, নিশ্চয় যারা কুফরি কাজ করলো, ওয়ামাতু ওয়া হুম কুফার, আর কাফের অবস্থায় সে মারা গেল। দুনিয়াতে কুফরি কাজ করলো আর কাফের অবস্থায় সে মারা গেল। এই লোকের ব্যাপারে আল্লাহর ওয়াদা, কোনো সময় কোনো দিনের জন্যেও আল্লাহ তাকে আর কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে, যাকে আল্লাহ চাবেন ক্ষমা করবেন, যাকে আল্লাহ চাবেন শাস্তি দিবেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু শিরিকের ব্যাপারে, কুফরির ব্যাপারে আল্লাহ পাকের পরিষ্কার এলান পৃথিবীর সব মানুষদের জন্য আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে, শিরিক করবে, আর এমত অবস্থায় সে যদি এই শিরিক আর কুফর অবস্থায় মারা যায়, তাহলে আর কোনো দিন তাদেরকে ক্ষমা করা হবে না। তারা শুধু আল্লাহর অভিশাপ পাইতে থাকবে, সবাই তাদেরকে অভিসম্পাত করবে, লানত বর্ষণ করতে থাকবে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করলো, কাফের অবস্থায় মারা গেল, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহ পাকের লানত। কুফর অবস্থায় যারা মারা যাবে তারা আজীবন অনন্তকাল পর্যন্ত আল্লাহর লানত প্রাপ্ত হইতে থাকবে। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সকল ফেরেশতাদের লানত তাদের উপর বর্ষণ হইতে থাকবে এবং সব মানুষদের লানত, অভিশাপ তাদের উপর পড়তে থাকবে। কুফরি এটা সবচাইতে বড় গুনাহ। অনেকে এরকম কেউ কেউ মনে করে যে ঈমান ছাড়া যদি মারা যায়, বিধর্মী পৃথিবীতে যত কিছু আছে, মুমিনরা ছাড়া, একমাত্র ঈমানদার ব্যক্তিরা ছাড়া পৃথিবীতে বাকি যত ধর্ম আছে সবগুলাই শিরিক, সবগুলাই কুফর। সুতরাং মুমিন ছাড়া, মুমিন ওই মুমিন যার ঈমানের মধ্যে কোনো শিরিকের মিশ্রণ নাই, ওই মুমিন। আবার মুমিন জন্মের সূত্রে মুসলমান মুমিন, নামে মুমিন, কিন্তু তার কাজ যদি হয় শিরিক আর কুফরিতে ভরা, ওই মুমিন না। কিন্তু যেই মুমিনের ঈমানের মধ্যে শিরিকের কোনো মিশ্রণ নাই, সেই মুমিন তো একদিন না একদিন সফল কাম হবে, জান্নাতে যাবে। আর যার ঈমানের মধ্যে শিরিকের মিশ্রণ আছে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, চিরকাল থাকবে। এজন্য বিধর্মীরা যত ভালো কাজই করুক না কেন, যত জনকল্যাণমূলক কাজ করুক না কেন, যত মানুষের উপকার করুক না কেন, এগুলার পেছনে একটা নেকিও হবে না। কেন? নেকির জন্যে প্রথম শর্ত ছিল ঈমান। ঈমান যেহেতু নাই, এজন্য কোনো নেকি নাই। আর ঈমানের উপরেই আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করছেন। যারা পরিমাণ ঈমান নিয়ে যাবে যে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো যারা ঈমান ছাড়া মারা যাবে কুফর অবস্থায়, তারা কি কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে? কোনো সময় জাহান্নাম থেকে এক মুহূর্তের জন্য বের হতে পারবে না। কিয়ামতের দিন
মানুষেরা আযাব যখন দেখবে তখন আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করবে। কয়টা? 3টা আবেদন করবে, কিন্তু একটা আবেদনও মঞ্জুর করা হবে না। একটা আবেদন করবে, আল্লাহ আপনি আমাদের থেকে আযাবটা একটু হালকা করে দেন, আযাবটা একটু হালকা করে দেন, আর সহ্য করতে পারতেছি না, আযাবটা একটু হালকা করে দেন। কিন্তু তাদের এই আবেদন না মঞ্জুর হয়ে যাবে, মঞ্জুর করা হবে না, আযাব হালকা করা হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে হালকা করা হবে না। তো তাদের এক আবেদন না মঞ্জুর হবে না। আর এক আবেদন করবে, আযাব সহ্য করতে করতে আর কত করবে, শেষ নাই, চলতেই থাকবে। এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। আর একটা আবেদন করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। ফেরেশতা মালিককে বলবে, ডাকতে ডাকতে 1000 বছর ডাকবে, মালিককে ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিককে ডাকবে, ইয়া মালিক ডাকবে। 1000 বছর পরে মালিক, জাহান্নামের প্রধান দারোয়ান মালিক 1000 বছর পরে জবাব দিবে, তোমাদের মৃত্যু নাই, তোমাদের মৃত্যু হবে না। উত্তর দিবে কি? ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানেই পড়ে থাকো, এখানেই অবস্থান করো, এখান থেকে বের হইতে পারবা না, আর তোমাদের মৃত্যু আর দেওয়া হবে না। তাহলে দ্বিতীয় আবেদন এটাও নামঞ্জুর হয়ে যাবে, মঞ্জুর হবে না। তৃতীয় আবেদন করবে, আল্লাহ আমরা এখন বুঝতে পারছি, স্বচক্ষে দেখতে পারছি, আমাদেরকে দুনিয়াতে আরেকবার একটু যাইতে দেন, দুনিয়াতে আরেকবার যাইতে দেন, তাহলে গিয়ে সব ভালো কাজ করে আসব, আমাদের আর অবিশ্বাস হবে না, আমরা সব চোখে দেখে বিশ্বাস করে ফেলছি। আচ্ছা বলেন তো, চোখে দেখে কি বিশ্বাস করা আর না করা পাগলামির পাগলামি আর কি, পাগলের পাগলামি। আরে চোখে দেখে তো সব পাগলই বিশ্বাস করবে, যেটা চোখে দেখে বিশ্বাস করার কি আছে? বিশ্বাসের মানে হলো না দেখে করা। চোখ দিয়ে যেটা দেখতেছে এটা বিশ্বাস করার কি আছে? চোখ দিয়ে দেখতে আছে, এটা তো বিশ্বাস করার কিছু নেই। দেখে নাই, শুনেছে, এটা বিশ্বাস, এর না এখানে বিশ্বাস আছে। তো চোখ দিয়ে যখন আযাব দেখবে তখন আরেকটা আবেদন আল্লাহর কাছে করবে, আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাই দেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, রব্বানা আবসারনা, হে রব আমরা চোখ দিয়ে দেখেছি, ওয়া সামি'না এবং আমরা সব শুনেছি, ফারজি'না না'মাল সালিহান আমাদেরকে একটু ফেরত পাঠায় দেন, দুনিয়াতে আরেকবার পাঠায় দেন, না'মাল সালিহান আমরা ভালো কাজ করে আসব। ইন্না মুকিনুন আমাদের বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই, আমাদেরকে একটু পাঠায় দেন, আমাদের আর বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই, পাঠায় দেন। কিন্তু তাদের এই আবেদনও নামঞ্জুর হয়ে যাবে। তো যাই হোক, বলতেছিলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, কুফর অবস্থায় যারা মারা যাবে এরা অনন্তকাল, মানে শেষ নাই, চলতে থাকবে, আযাব চলতে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা চিরদিন তারা সেখানে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব তাদের থেকে আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউযরুন
তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, ছুটি দেওয়া হবে না, যে সাপ্তাহিক 2 ঘন্টা ছুটি শাস্তি থেকে, এই ছুটি হবে না। যে আযাব বুক করতেছে, আধা ঘন্টার লেগে বিরতি দেই, এরপর আবার শুরু হবে, এমনটা হবে না, চলতে থাকবে, এটা বন্ধ নাই। আল্লাহ বলছেন ওয়ালা হুম ইউযরুন, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো ছুটি দেওয়া হবে না, এক মুহূর্তের জন্য তাদেরকে আযাব থেকে দূরে রাখা হবে না, চলতে থাকবে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আরে কুফরি যে করছো, এটা কি তোমার জন্য কাজ ঠিক হয়েছে? তোমাদের রব, তোমাদের ইলাহ তো একজন, একজন ছাড়া আর কোনো ইলাহ নাই। কেন? শরিকানা সব জিনিসের মধ্যেই মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, এক পর্যায়ে তছনছ, সব শেষ। একটা ব্যবসা শুরু করবেন শরিকানা, 2-4 দিন পরে দেখবেন লাগছে 2 শরিকে মারামারি লাগছে, শেষ পর্যন্ত ব্যবসা শেষ। যে কোনো কাজ শরিকানা শুরু করলে এটা টিকানো বড় মুশকিল। এই আসমান, পুরা পৃথিবী, এই যে বিশাল আসমান আমরা দেখি, যদি এগুলি বানানোর মধ্যে শরিকানা থাকতো, একজনে বলতো, 2 শরিক থাকলে দেখেন না, একজনে করে একটু উঁচা করে দিলে ভালো, আর একজনে কইতো একটু নিচে দাও, 1 ফিট নিচে দাও, তাহলে সুন্দর হবে, আর একজনে কয় না এটা উঁচাই দিলে সুন্দর হবে, পরে 2 জনের মধ্যে শেষ, পরে বাইরে বেরো সব ভেঙে ফেলো, এর একটাও দরকার নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ তাআলা বলছেন, যদি আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে লাফাসাদাতা, আসমান জমিন আর টিকতো না, ভেঙে যাইত, নষ্ট হয়ে যাইত। এক খোদায় কইতো যে এখন রাত আছে, রাইতে চলবে, দিন আর হবে না। আর একজনে কইতো না, রাত বন্ধ, এখন দিন শুরু হবে। পরে 2 জনের মধ্যে লাগতো মারামারি, তাহলে আসমান জমিন কি ঠিক থাকতো? ঠিক থাকতো না। এজন্য আমাদের ইলাহকে কয়জন বলেন? একজন। আমরা এক ইলাহের উপাসনা করি, এক রবের উপাসনা করি, এক খোদার ইবাদত বন্দেগী করি আমরা। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ একজনই। হুয়ার রহমান, তিনি হলেন রহমান, আর রহিম, তিনি হলেন রাহিম, তিনি পরম দয়ালু ও অতি মেহেরবান খোদা। ইলাহ যে একজন, এটার দলিল আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ যে একজন, এটার দলিল কি? এটার নিদর্শন, এটার দলিল পরের আয়াতের এই সকল কিছু বস্তুর কথা আল্লাহ বলছেন। এই সব বস্তুর মধ্যে মানুষ যদি তাকায়, তাহলে আল্লাহ যে একজন এটা খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। মানুষ যদি এই 2টা জিনিস নিয়ে চিন্তা করে, আসমান সৃষ্টি আর এই বিশাল জমিন একদম স্থির হয়ে চুপ হয়ে নড়াচড়া ছাড়া আছে, এই আসমান আর জমিন, এই 2টা নিয়ে মানুষ যদি চিন্তা করে, আরো ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তন, দিন আর রাতের কি পরিবর্তন, দিন আসতেছে রাত যাইতেছে, রাত আসতেছে দিন যাইতেছে, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন যিনি করছেন তিনি আমাদেরকে আল্লাহ। তো দিবারাত্রির পরিবর্তনের মধ্যেও যদি মানুষ চিন্তা ফিকির করে,
এরপরে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, ওয়াল ফুলকিল্লাতি ওই নৌকা, যে নৌকাটা সমুদ্রের মধ্যে চলে। জাহাজ দেখেন না, বিশাল বিশাল জাহাজ, একদম পাহাড়ের মতো জাহাজগুলো বিশাল বিশাল তরঙ্গমালার মাঝ দিয়ে, তরঙ্গমালার বুক চিরে, সমুদ্রের বুক চিরে চলছে। হাজার হাজার টন ওজনের লোহা দিয়ে তৈরি করা এই জাহাজ, আবার এর উপরে হাজার হাজার টনের জিনিস ভিতরে বসছে। এবার গভীর সমুদ্র দিয়ে চলতেছে এক দেশ থেকে আরেক দেশ। এই যে বাংলাদেশে যত পণ্য আসতেছে, এগুলি কি বিমানে আসে? জাহাজ দিয়ে তো আসতেছে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, ওই নৌকা, যে নৌকাটা সমুদ্রের মধ্যে চলে। কেন? বিমা ইয়ানফাউন নাস, ওই সকল বস্তু নিয়ে যা মানুষের উপকারে আসে, ওই সকল বস্তু নিয়ে এই জাহাজগুলো সমুদ্রের মধ্যে চলে। যেই বস্তুগুলা মানুষের উপকারে আসে, এমন বস্তু নিয়ে জাহাজগুলো সমুদ্রের মধ্য দিয়ে চলতেছে। এর মধ্যেও মানুষ যদি চিন্তা করে, তাহলে মানুষের জন্য আল্লাহর পরিচয় পাওয়ার নিদর্শন আছে। এরপরে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপরে নিদর্শন আছে আসমান থেকে আল্লাহ তাআলা যে পানি বর্ষণ করেন, জমিন একদম ফেটে একদম চিরচির হয়ে গেছে, চৌচির হয়ে গেছে, আর আসমান থেকে পানি পড়লো। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন মরে যাওয়ার পরে ওই জমিনকে আল্লাহ তাআলা আসমানের পানি দিয়ে আবার জীবিত করেন। জমিন মরে যায় কেমনে? ওই যে ফেটে যায় না, শুকিয়ে যায়, ফেটে যায়, এটাই হলো জমিন মরে যায়। তো এটা তখন কি কোনো উদ্ভিদ উদ্গত হয় সেখান থেকে? তো জমিন মরে যায়, এখান থেকে আর কোনো উদ্ভিদ উদ্গত হয় না, বের হয় না। তো এই জমিন মারা যাওয়ার পরে আবার এই জমিনকে আসমান থেকে পানি বর্ষণ করে জীবিত করেন কে? আল্লাহ। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং তিনি এই জমিনের মধ্যে সব ধরনের প্রাণী ছড়িয়ে দিয়েছেন। এই যে এত প্রাণী সৃষ্টি, এটা একমাত্র একজন সত্তার পক্ষেই সম্ভব। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং তিনি পৃথিবীতে সব ধরনের প্রাণীকে ছড়িয়ে দিয়েছেন। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, ওয়া তাসরিফির রিয়াহ, মানুষের নিদর্শন আছে কিসের মধ্যে? ওয়া তাসরিফির রিয়াহ, বায়ুর পরিবর্তনের মধ্যে। দেখেন না, বায়ু পরিবর্তন হইতেছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, একটার পরে একটা আসতেছে। কখনো ঝড়, ভীষণ বেগে ঝড় আসতেছে, আবার কখনো ঝড়ের কোনো খবরই নাই, বাতাস নাই, এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা যিনি করেন তিনি কে? আল্লাহ। এবং ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালা, এই যে আকাশে মেঘমালা, এই মেঘমালা আল্লাহ পাক অধীন করে দিয়েছেন। আসমান আর জমিনের মাঝখানে এই মেঘমালা চলে। এই মেঘমালা আসমানের সঙ্গে লেগে লেগে চলে, আসমান আর জমিনের মাঝে এই যে মেঘমালা চলে, যেখানে বৃষ্টির দরকার হয় ওই জায়গায় আল্লাহ বৃষ্টি দান করেন। এই সব কিছুর মধ্যে এই যে যতগুলা বিষয় আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আসমান জমিনের সৃষ্টি, দিবারাত্রির পরিবর্তন, সমুদ্রে চলমান নৌকা যেগুলো মানুষের উপকারী বস্তু নিয়ে চলাচল করে, এবং আসমান থেকে বর্ষণ হওয়া মেঘ, পানি, যার মাধ্যমে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন, এবং পৃথিবীতে ছড়ানো ছিটানো যত প্রাণী কুল আছে,
এবং জলবায়ুর পরিবর্তন, আসমান জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালা, এই সবগুলো বিষয় নিয়ে মানুষ যদি চিন্তা করে, এই সবগুলোর মধ্যে আল্লাহকে পাওয়ার, আল্লাহর পরিচয় পাওয়ার নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই সবগুলোর মধ্যে লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, বুঝমান ব্যক্তি যারা, আকল যাদের আছে, আরে যারা ব্যাকল আকল নাই ওদের হিসাব নাই, এরা বুঝবে আর কি। আল্লাহ পাক বলছেন এগুলোর মধ্যে নিদর্শন কাদের জন্য আছে? যাদের বুঝ আছে, যাদের আকল আছে, তারা এখান থেকে শিক্ষা নেয়। আর যেগুলো আকল নাই, মানব রূপী শয়তানের রূপ ধারণ করেছে, রূপ হলো মানুষের কিন্তু চলাচল শয়তানের মতো, তাদের এগুলোর মধ্যে কোনো ফিকির নাই। এরা তো চিন্তা করবে যে অমুক দেবতা এটা করে, অমুক দেবতা এটা করে। তো ব্যাকল যাদের মাথার মধ্যে কোনো আকল নেই, তো আল্লাহ বলছেন এই সব কিছুর মধ্যে নিদর্শন কাদের জন্যে? কাদের জন্যে নিদর্শন? যাদের আকল আছে। লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, ওই সম্প্রদায়ের জন্যে নিদর্শন আছে যে সম্প্রদায় বুঝমান, বুঝে, আকলমন্দ, যাদের আকল আছে। তো আমরা যদি এই বিষয়গুলো নিয়ে ফিকির করি যে এই সব কিছু কে করতেছেন, অবশ্যই একজন সত্তাই করতেছেন। যদি এই জায়গায় একজন না থেকে দুইজন থাকতো, তাহলে এগুলো সুষ্ঠুরূপে চলাচল করতে পারতো না। কারণ এক একজনের মত তখন এক একটা হয়ে যাইতো, তখন চলতো না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত একই নিয়মে, একই সিস্টেমে এই সব বস্তুগুলাই চলাচল করতেছে। সুতরাং এক সত্তা ছাড়া এগুলি পরিচালনা করার মতো দ্বিতীয় কোনো সত্তা নেই। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় এজন্য সবসময় করব যে আল্লাহ পাক আমাদেরকে মুওয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এমন আল্লাহর প্রিয় দল পৃথিবীর মধ্যে যারা, আমাদেরকে আল্লাহ তাদের মধ্যে শামিল করেছেন। আল্লাহ চাইলে তো আমাদেরকে ওই রকম বেঈমানদের মধ্যে শামিল করাইতে পারতেন। আল্লাহ চাইলে তো মুশরিকদের মধ্যে আমাদেরকে গণ্য করাইতে পারতেন। আমরা যে এখানে এসেছি একত্ববাদে বিশ্বাসী মুমিন, আমরা তো নিজের শক্তি বলে আসতে পারি নাই। আল্লাহ পাক কি পরিমাণ ইহসান আমাদের উপর করেছেন একটু ভাবা যায়, একটু চিন্তা করা যায়। একটু চিন্তা করে, একটু চিন্তা করেন কি পরিমাণ দয়া আল্লাহ পাক আমাদের উপর করেছেন। কল্পনাও ধরবে না যে কত বড় ইহসান আল্লাহ পাক করছেন। যদি বেঈমানদের ঘরের মধ্যে জন্ম দিতেন, কি হইতো। এখন না আমরা আশা করতে পারি যে আমরা দুনিয়াতে যেভাবেই থাকি, যদি আমরা এক আল্লাহকে বিশ্বাস করেও মারা যাইতে পারি, জান্নাতের একটা গ্রাণ আমরা পাবো, এটা আমরা তো আশাটা করি সব সময়। হ্যাঁ, কিন্তু বেঈমানদের ঘরে যদি জন্ম হতো আর ওইভাবে যদি মারা যাইতাম, তাহলে তো আর কোনো দিন জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকতো না। আচ্ছা, কোনো দিন যদি বের না হইতে পারতাম, কি হতো? আমাদের পরের জীবনটা কি হতো বলেন? কি হইতো? শেষ তো নাই। এমন তো না যে হাজার হাজার বছর পুরার পরে একদিন শেষ, তাও তো একটা কথা ছিল। আরে হাজার হাজার বছর পুরার পরেও তো শেষ নাই, ওটা তো শেষ নাই, শেষ নাই। তখন কি? এই যে আল্লাহ পাক আমাদেরকে একত্ববাদে বিশ্বাসী হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা আল্লাহকে এক বলে জানি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহুনা ইলাহু ওয়াহিদ, আমাদের ইলাহ একমাত্র একজন। আমরা আর দ্বিতীয় কাউকে ইলাহ বলে স্বীকার করি নাই। ইনশাআল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত এই আল্লাহ পাক যে এক, এই কথার উপর যেন টিকে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এটা কত বড় নিয়ামত আমরা পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই একত্ববাদের উপর মওত দান করেন।
আল্লাহ তাআলা যা শুনলাম এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী জীবন চালানোর মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।